হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই আপনারা বিবিসিতে 2 পার্টে যে তিনি বক্তব্য দিয়েছেন তার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে যে আগামী হচ্ছেন এবং আগামী দিনের বাংলাদেশের নিয়ে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হচ্ছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন যে বাংলাদেশের বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যতগুলো দল ছিল সেই দলের সকলের সাথে আলোচনার ভিত্তিতে, যদিও বিএনপির পক্ষ থেকে আমরা প্রথমে 27 দফা দিয়েছিলাম, পরবর্তীতে আমাদের সাথে এই সমস্ত দলগুলোর বিরোধী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের নিয়ে যে 31 দফা বাস্তবায়নের যেই রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছিল সেই 31 দফার আগামী রাষ্ট্র আগামী সংবিধান, আগামী রাষ্ট্র পরিচালনার রূপরেখা, এই 31 দফা প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে হাতে পৌঁছে যায়, সেটা কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান প্রত্যাশা করে। এই তার যেহেতু প্রত্যাশা, সেই কারণে এইটা আমাদের গুরু দায়িত্ব ও জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি সেই গুরু দায়িত্ব বাস্তবায়ন করার জন্য প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষের হাতে হাতে এই 31 দফা পৌঁছে দেওয়ার জন্য আমিও ব্যক্তিগতভাবে কর্মসূচি করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন মাদারীপুর সদর এবং রাজধানীর যে 2 আসন, এই 2 আসনের প্রত্যেকটা ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং এই রাজনগরের যে বাজারটি আছে এই বাজারটি অত্যন্ত প্রসিদ্ধ এবং এই বাজারটি অনেক ব্যাপক। আমরা মনে করি বাজারের প্রত্যেকটা দোকানে দোকানে আমরা এই 31 দফার এই লিফলেটটি পৌঁছে দিয়েছি। এর মধ্যে দিয়ে রাজনগর আমরা মনে করি অনেক ঘরে পৌঁছে দেবে, অনেক মানুষের হাতে হাতে পৌঁছে দেবে। তারা বুঝতে পারবে এই 31 দফা কি আছে। এই 31 দফার মধ্যে আপনারা জানেন যে এখানে আছে আগামীতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্যের বিষয়টি আছে এবং এই 31 দফায় আছে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য ফ্যাসিস্টরা যে তত্ত্বাবধায়ক সরকারটি বিলুপ্তি করা হয়েছিল সেই 31 দফার মধ্যেই আছে যে আমরা জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসি তাহলে প্রথম কাজটি হবে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনবো। এটা কিন্তু ইতিমধ্যেই অনেকটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। 31 দফার মধ্যে আছে আপনারা একটা রেইনবো পার্লামেন্ট, অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন আমাদের